মা সারদা যোগ শিক্ষালয়ের স্টুডেন্ট 2018 সালে ভর্তি হয়েছিল। তা দিদির নাম কি দিদি? সোমা সান্যাল। তুমি কোথা থেকে আসছো? আমি হালিশহর থেকে আসছি। হ্যাঁ, তুমি যখন ভর্তি হয়েছিলে, তুমি কত সালে ভর্তি হয়েছিলে? আমি 18 সালে ভর্তি হয়েছি, সেপ্টেম্বর মাস। তার মানে লকডাউনের আগে? হ্যাঁ। 2019 এর লকডাউন হলে তার আগে। হ্যাঁ। আচ্ছা, তোমার কি কি প্রবলেম ছিল কিছু কি বলতে পারবে? হ্যাঁ, আমার খুব অ্যাংজাইটি ছিল, স্ট্রেস, অ্যাংজাইটি, তার মধ্যে ইউটেরাসে ফাইবার ছিল। তার জন্যই আমি এখানে মানে বিশেষ করে ওটা, কারণ ওটা আমাকে অপারেট করতে বলেছিল, ওটা শুনেই আমার অ্যাংজাইটিটা আসে যে অপারেশন করতে হবে। এই অপারেশনের ভয়ে আমার মানে দিন রাত আমার পাগলের মতন অবস্থা হয়ে গেছিল। তোমার কি অপারেট করতে হয়েছে? না, আমার অপারেট করতে হয়নি, এবং একদম একদম স্বাভাবিকভাবে যেরকম সবার হয় সেরকমই স্বাভাবিকভাবে আমার মনোপোজ হয়ে গেছে। তার মানে অ্যাংজাইটিটা এখন কি আছে? অ্যাংজাইটিটা একটু আছে, একদম যে চলে গেছে তা না, হঠাৎ হঠাৎ করে এটা আসে, কিন্তু আমার এখন আর সেরকম মেডিসিনও লাগে না। মানে এটা আছে বুঝতে পারি, কিন্তু আমার সেই মেডিসিনটা লাগে না। তুমি যে এত বছর ধরে আছো, মানে 2018 সাল থেকে শুরু করে আজ 2025 সাল পর্যন্ত, তা তুমি এখান থেকে কি কি বেনিফিট পেয়েছো? না, ভীষণ কেয়ারিং ভাবে আমি এখানে যোগাটা শিখতে পেরেছি, কারণ আমি একদমই জানতামই না যে যোগার মাধ্যমে যে রোগ নির্মূল হতে পারে, এই জিনিসটাই আমার কাছে কিছু ছিল না জানা। আমি একজনের কাছ থেকে খবর পেলাম, তারপরে আমি এখানে আমার হাজবেন্ড এসে ভর্তি করিয়ে দিয়ে গেল। প্রথম আমার খুব মানে একটা মানে পরিবেশের সাথে আমি ঠিক মানে অ্যাডজাস্ট করতে পারছিলাম না, কারণ একদম মানে হঠাৎ করে এসে, কিন্তু আস্তে আস্তে এখানে সবাই এত ফ্রেন্ডলি, ম্যামেরও এত সুন্দর ব্যবহার, মানে এইখানে একটা মানে নিজের বাড়ির মতন পরিবেশ পেয়ে গেছি। আর এই মা সারদা মার মানে একটা যেন কৃপা, আর ম্যাডামের মানে এত যত্ন, মানে সেই জন্য আমার অ্যাংজাইটিটা তো মানে তখন তো একদম খুবই ভালো অবস্থা হয়ে গেছিল একদম। আস্তে আস্তে মানে আমি মানে ওটাও যখন সেরে গেল, যখন আবার পরে আবার সোনোগ্রাম করলাম, দেখলাম একদমই আমার কোনো মানে সেই জিনিসটা একদমই কমে গেছে। মানে যে পরিমাণে আমার হয়েছিল ব্যাপারটা, যে এইভাবে সিস্ট গুলো দাঁড়িয়েছিল, তাতে আমাকে অপারেট করতেই হতো। তারপরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে আমার যেটা হওয়ার সেটা আমার বন্ধই হয়ে গেল, আর কোন রকম অসুবিধাও আমার হলো না। আর এখনো পর্যন্ত ঠিক আছে। আমার অনেকে ভয় দেখায় যে না আবার মানে এই জিনিসটা অপারেট করাই ভালো ছিল, কিন্তু আমি তাও তো যোগাতে এর জন্যই করে যাচ্ছি। তা আমি বলতে পারি তোমাকে যে আর অপারেট করতে হবে না। এটার জন্যই আসে এখানে। এতটা টাইম আর তুমি যদি যোগাসনের লাইনে থাকো বা যোগাসন প্র্যাকটিস করে যাও রীতিমতো ভাবে, যেরকম ভাবে প্র্যাকটিস করে যাচ্ছ, তো অপারেট করতে লাগবে না। সুস্থ স্বাভাবিক জীবন তোমরা আবার সবাই ফিরে পাবে প্রথমবারের মতোই। তা আমি এখানে বলবো যে তোমরা যদি ইন্টারেস্ট পাও এবং ভালো থাকার জন্য চাও, তাহলে অবশ্যই যোগাসন প্র্যাকটিস করবে। তা দিদি, তোমার অভিজ্ঞতা একটু বলে দাও। আমার এখানে খুবই ভালো অভিজ্ঞতা, এবং এটা আমাদের মানে কি মানে একটা মানে সেকেন্ড হোম বলা যায়। মানে বাড়ির প্রতি আমাদের যে দায়িত্ব, এখানেও মানে সেই দায়িত্বটাই আমাদের আর কি মাথার মধ্যে আসে। কোনো কিছু রকম অসুবিধা সেগুলো আমরা মানে মাথায় নিয়ে নিই যে এটাকে ঠিকঠাক করতে হবে। মানে নিজের বাড়ির মতনই জায়গাটাকে, পরিবেশটাকে মনে করি যে বাড়িতে যেরকম আছে এটা এখানেও সেরকম আর কি। এটা স্কুল হতে পারে, কিন্তু আমরা এটাকে নিজের জিনিসই মনে করি, যে নিজেদের মানে মানে ম্যাডামের তৈরি, কিন্তু আমরা এটা একদম একাত্ম ভাবে নিয়ে নিয়েছি এটাকে। তাহলে বলা যায় যোগাসন মানে শুধু রোগ প্রতিরোধ করছে তা না, যোগাসন আমাদের মনটাকেও আমাদের এখানে শান্তি দেয়, শান্তি দিচ্ছে, মনের শান্তি দিচ্ছে। যেহেতু আমরা সবাই গৃহবধূ, সেখান থেকে এত সুন্দর একটা পরিবেশ পাওয়ার জন্য দিদির মুখ থেকে শুনে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ।